সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা কবিতার জগতে ডুব দেব যেটা একটা পরিবারের গল্প বলে, একটা নাটকীয় সংকটের মধ্যে দিয়ে এক গভীর সত্যি তুলে ধরে। চলুন নিসিম এজেকিয়েলের লেখা নাইট অফ দ্য স্করপিয়ন কবিতাটা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, কোনো বিপদে পড়লে সবার আগে কি মাথায় আসে? মানে প্রথম প্রতিক্রিয়াটা ঠিক কি হয়? আমরা কি যুক্তির উপর ভরসা করি, নাকি বিশ্বাসকে আঁকড়ে ধরি, নাকি ভয় পেয়ে যাই? এই যে প্রশ্নগুলো, কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে কিন্তু এটাই রয়েছে। দেখুন, মাত্র এই দুটো লাইন, আর তাতেই কবি আমাদের সোজা টেনে নিয়ে গেলেন তার শৈশবের একটা বিশেষ রাতের স্মৃতিতে। পড়েই বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ রাত ছিল না। শুরুতেই কেমন একটা উত্তেজনা, একটা ব্যক্তিগত অনুভূতির ছোঁয়া, তাই না? তো চলুন এবার সরাসরি সেই রাতের ঘটনাটায় ফেরা যাক। দেখব কিভাবে একটা বর্ষার রাত আর এক অপ্রত্যাশিত অতিথি এসে সব কিছু ওলটপালট করে দিল। ভাবুন তো একবার, টানা 10 ঘণ্টা ধরে বৃষ্টি পড়ছে, থামার নামই নেই। এই বৃষ্টির হাত থেকে বাঁচতেই কিন্তু বিচ্ছুটা আশ্রয় খুঁজতে বেরিয়েছিল, আর সোজা ঢুকে পড়ল ওই পরিবারের মাটির বাড়ির ভেতরে। মানে প্রকৃতি যেন এখানে ঘটনার মঞ্চটা তৈরি করে দিল। আর তারপর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বিদ্যুতের ঝলকের মতো একটা শয়তানি লেজের ঝাপটা। আক্রমণটা হলো ঠিক এভাবে, একদম হঠাৎ, সাংঘাতিক আর পুরোপুরি অন্ধকারে। ওই এক মুহূর্তের মধ্যেই যেন সব আতঙ্ক, সব ভয়ে এসে জমা হলো। খবরটা ছড়াতেই পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। কিন্তু তাদের আসার ধরনটা দেখুন। কবি বলছেন মাছির ঝাঁকের মতো। এই তুলনাটা কিন্তু দারুণ। এটা শুধু তাদের সংখ্যাই বুঝাচ্ছে না, তাদের সেই বিশৃঙ্খল আবেগতাড়িত অবস্থাকেও চোখের সামনে তুলে ধরছেন। আর তাদের হাতে লণ্ঠন, মোমবাতি। সেই কাঁপা কাঁপা আলোয় মাটির দেয়ালে যে ছায়াগুলো তৈরি হচ্ছিল, সেগুলো ছিল আরও ভয়ঙ্কর। বিশাল বিশাল বিচ্ছুর ছায়া। মনে হচ্ছিল বাইরের আতঙ্কের চেয়েও তাদের মনের ভেতরের ভয়টাই যেন ওই দেয়ালগুলোতে ফুটে উঠছে। এখানেই কবিতাটা একটা নতুন মোড় নেয়। আমরা এবার এর মূল দ্বন্দ্বটার মুখোমুখি হব। একদিকে কুসংস্কার আর বিশ্বাস, আর তার ঠিক বিপরীতে রয়েছে বিজ্ঞান আর যুক্তি। ব্যাপারটা দেখুন, দুটো আলাদা পৃথিবী যেন এক ছাদের নিচে চলে এসেছে। একদিকে গ্রামের লোকেরা ঈশ্বরের নাম জপ করছে, পূর্বজন্মের পাপের কথা বলছে, বলছে যে এই বিষেই নাকি শরীর শুদ্ধ হবে। অন্যদিকে যুক্তিবাদী বাবা মরিয়া হয়ে চেষ্টা করছেন পাউডার, ভেষজ, এমনকি প্যারাফিন দিয়ে একটা বৈজ্ঞানিক সমাধান বের করার। দুটো সম্পূর্ণ ভিন্ন মানসিকতা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? ওই যে যুক্তিবাদী, সংশয়বাদী বাবা, তিনিও কিন্তু শেষ পর্যন্ত সব রকম চেষ্টা করতে শুরু করেন। অভিশাপ, আশীর্বাদ, মন্ত্র কিছুই বাদ দেন না। এখানেই কবিতাটা আমাদের ভাবায়, চরম বিপদের মুহূর্তে যুক্তি আর বিশ্বাসের মাঝখানের ওই দেয়ালটা আসলে কতটা ঠুনকো হয়ে যায়। আচ্ছা, এই যে এত সুন্দর একটা কবিতা, এর স্রষ্টার সম্পর্কেও তো একটু জানা দরকার, তাই না? চলুন গল্প থেকে ঝাটকান বেরিয়ে এসে কবি নিসিম এজেকিয়েলকে একটু চিনে নেওয়া যাক, তাহলে কবিতাটা বুঝতে আরও সুবিধা হবে। নিসিম এজেকিয়েলকে বলা হয় আধুনিক ভারতীয় ইংরেজি কবিতা জনক। তার লেখার সবচেয়ে বড় গুণ ছিল তিনি সাধারণ ভারতীয় জীবনের খুঁটিনাটি, আধুনিকতার সঙ্গে পুরনো ধ্যান ধারণার সংঘাত, এই সব কিছু খুব সহজ সাধারণ ভাষায় তুলে ধরতেন, যেন কথা বলছেন। আর সেজন্যই তার লেখা আজও এত প্রাসঙ্গিক। আর এই কবিতাটা লেখা হয়েছে মুক্ত ছন্দে, মানে ফ্রি ভার্সে। এর মানে কি? মানে হলো এখানে কোনো বাধা ধরা মিল বা ছন্দের নিয়ম নেই। ফলে পুরো কবিতাটা পড়তে গেলে মনে হয় না যে এটা একটা কবিতা, বরং মনে হয় যেন কেউ আমাদের সামনে বসে তার জীবনের একটা ভয়ঙ্কর রাতের গল্প বলছে। একদম জীবন্ত, বাস্তব একটা অনুভূতি। চলুন এবার আবার সেই রাতের গল্পে ফেরা যাক। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কবিতার সেই আবেগঘন মুহূর্তে, যেখানে লুকিয়ে আছে এর আসল বার্তাটা। একবার ভাবুন, 1-2 ঘণ্টা নয়, টানা 20 ঘণ্টা। 20 ঘণ্টা ধরে ওই মা অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন। এই দীর্ঘ সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা তার কষ্টের গভীরতা বোঝায়, আর এর পরেই তিনি যা বলবেন সেই কথাগুলোর ওজন 1000 গুণ বাড়িয়ে দেয়। আর ওই 20 ঘণ্টার যন্ত্রণার শেষে মা কি বললেন? তিনি বললেন, ঈশ্বরকে ধন্যবাদ যে বিচ্ছুটা আমাকে কামড়েছে, আমার সন্তানদের ছেড়ে দিয়েছে। এটাই
এটাই কবিতার ক্লাইম্যাক্স। কোনো নালিশ নেই, কোনো রাগ নেই, শুধু আছে এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগ। তাহলে দেখুন, এত যে হইচই হলো, কুসংস্কার, বিজ্ঞান, এত চেষ্টা, সবকিছুর শেষে কোনটা জিতল? কোনো মতবাদ নয়, কোনো পদ্ধতি নয়, জিতল আসলে মাতৃস্নেহ। কবিতাটা আমাদের এটাই বলে যে সবকিছুর ওপরে হলো এই নিঃস্বার্থ ভালোবাসা। এই আলোচনা শেষ করার আগে চলুন মূল প্রশ্নটায় ফিরে যাই। চরম কষ্টের মুহূর্তে শেষ পর্যন্ত কোনটা টিকে থাকে, বিশ্বাস, যুক্তি নাকি ভালোবাসা? কবিতাটা আমাদের এই প্রশ্নটা নিয়ে ভাবতে বাধ্য করে। উত্তরটা হয়তো একেকজনের কাছে একেক রকম হবে, কিন্তু এই কবিতার শেষে ভালোবাসা যে একটা খুব বড় দাবিদার হয়ে ওঠে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।